মহাভারতের যুদ্ধে যদি কালভৈরব আসতেন তাহলে না গীতা রচনা হতো না মহাভারত। আসলে এই ঘটনা কর্ণ এবং কালভৈরবের। একদা কর্ণকে কালভৈরব আশীর্বাদ করেছিলেন, যখন কর্ণ বিপদে পড়বেন তখন কালভৈরবকে স্মরণ করে মন্ত্র উচ্চারণ করলে তার সাহায্যের জন্য কালভৈরব হাজির হয়ে যাবেন। যখন কর্ণ মৃত্যুশয্যায় ছিলেন তখন তিনি কালভৈরবকে স্মরণ করে মন্ত্র উচ্চারণ করলেই কালভৈরব হাজির হয়ে যাবেন। আর কালভৈরব এলে মহাভারতের যুদ্ধের মোড় ঘুরে যেত, কৌরবরা জয়ী হতো এবং পাণ্ডবদের পরাজয় হতো। কিন্তু কর্ণের একটা অভিশাপ ছিল, যখন কর্ণের প্রয়োজন হবে কোনো সিদ্ধি প্রাপ্তির জন্য তখন কর্ণ সেই মন্ত্র ভুলে যাবেন। কর্ণের মৃত্যুশয্যায় কর্ণ কালভৈরবকে আবাহন মন্ত্র ভুলে যান। সেই কারণেই কৌরবদের হার হয় এবং পাণ্ডবরা বিজয়ী হয়।